কাহিনী শুরু হয়েছিল একটি ছোট্ট গ্রাম থেকে। সেখানে বাস করত একটি কাঠুরিয়া ও তার স্ত্রী আর তার দুটো ছেলে। কাঠুরিয়া ও তার স্ত্রী ছিল খুবই লোভী। আরে ও চিন্টুর মা, কি দিয়ে খাবার বানিয়েছো? বানানোর জন্য কিছু ছিল না, তাই শুধু ভাত রান্না করেছি। তুমি বসো, আমি এখনই আনছি। আসার সময় কিছু সবজি কিনে এনো। ঠিক আছে, আসার সময় সবজি নিয়ে আসবো। এখন তুমি আমাকে খেতে দাও। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে গাছ কাটতে। খাবার খাওয়ার পর কাঠুরিয়া জঙ্গলের দিকে যেতে থাকলো। আর কাঠুরিয়া খুব লোভী থাকায় সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি সব সময় এইভাবে গাছ কাটতে থাকি তাহলে আমি কখনো বড় লোক হতে পারবো না। হয়তো কখনো গাছ কাটতে কাটতে আমি অনেকগুলো টাকা পেয়ে গেলাম, তখন মজাই মজা। আমি অনেক বড় লোক হয়ে যাব। হয়তো আমি এখন যেতে যেতে অনেক খাজনা কুড়িয়ে পেলাম, আর সেইগুলো বাড়িতে নিয়ে গেলাম। আমি তো গ্রামের সব থেকে বড় লোক হয়ে যাব। তখন শুধু পয়সায় পয়সা। রাস্তায় যেতে যেতে একটি পাথরের সাথে ধাক্কা খায় আর ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন তার মনের মধ্যে স্বপ্নটা ভেঙে যায় আর সে আবার জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলে পৌঁছে সে যখন গাছ কাটতে লাগলো, হঠাৎ তখন সে একটি আচমকা আওয়াজ শুনতে পেল। বাঁচাও বাঁচাও, কেউ আমায় এখান থেকে বের করো। কেউ আছো? আমায় বাঁচাও। এটি কার আওয়াজ? কেউ মনে হয় কোনো সমস্যায় আছে। আমাকে তাকে সাহায্য করা দরকার। কাঠুরে এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু সে কাউকে খুঁজে পেল না। আমি কার ফাঁদে পড়ে গেলাম? কে না কে সমস্যায় পড়েছে। আমি সাহায্য করে কি করব? আমার মতো কারো এমন খারাপ অবস্থা নেই। আমার মতো এখানে কেউ এত গরিব নেই। এই কথা বলার পর কাঠুরিয়া সে আবার তার নিজের কাজ করতে থাকে। সে আবার আওয়াজ শুনতে পেল। বাঁচাও বাঁচাও, কেউ আমায় এখান থেকে বের করো। কেউ আছো? আমায় বাঁচাও। কাঠুরিয়া আবার বলতে লাগলো, কেউ মনে হয় কোনো বড় সমস্যায় আছে। আমি যদি ওকে বাঁচাতে পারি, ওর জীবনের পরিবর্তে আমি ওকে অনেকগুলো টাকা চাইবো। নিজের জীবনের চেয়ে নিশ্চয় ওর কাছে সামান্য কয়েকটা টাকা বড় হবে না। কাঠুরিয়া এবার ওর আওয়াজ শুনে পিছন পিছন যেতে লাগলো। গিয়ে দেখে একটি গাছের মধ্যে থাকা বোতল থেকে আওয়াজ আসছে। এ কি? আওয়াজ তো আসছে এই বোতল থেকে। তাহলে কি আমার খাজনার স্বপ্নটা সত্যি হয়ে যাবে নাকি? এই কথা বলে কাঠুরিয়া সেই বোতলটিকে নিচে ফেলে দেয়, আর ওই বোতল থেকে একটা জিন বেরিয়ে আসে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মুক্তি পেয়ে গেলাম। আমি সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেলাম। আমার কি আনন্দ! কাঠুরিয়া এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো, আমি তো একে মুক্তি করেছি। শুনেছি জিনকে যে বন্দি থেকে মুক্তি করে সে তার চাকর হয়ে যায়। তার মানে কি এই জিন আজ থেকে আমার চাকর হয়ে গেল? তুমি আমাকে বন্দি থেকে মুক্তি দিয়েছো। অনেক বছর ধরে আমি এই বোতলের ভেতর বন্দি ছিলাম। আমাকে অনেক খিদে পেয়েছে। আমি খাওয়ার জন্য কিছু চাই। আমি খেতে চাই। হ্যাঁ, আমি তোমায় বন্দি থেকে মুক্তি করেছি। আজকে থেকে তুমি আমার চাকর হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকর? আমি তোমার চাকর? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কারো চাকর না। এটা কি করে হয়? আমি তোমায় বন্দি থেকে মুক্তি করেছি, আমি তোমার জীবন বাঁচিয়েছি। এ কথা তুমি ঠিক বলেছো যে তুমি আমার জীবন বাঁচিয়েছো, কিন্তু আমি কারো চাকর হয়ে থাকতে পারবো না। এর পরিবর্তে তুমি আমার কাছ থেকে কি চাও সেটা বলো। ঠিক আছে, তুমি তাহলে আমায় অনেকগুলো টাকা দাও, যার জন্য আমি অনেক বড় লোক হয়ে যাব। এটা আমার পক্ষে সম্ভব না। এর বদলে আমি তোমার গাছ কেটে সাহায্য করতে পারি। এই গাছগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পেয়ে যাবে। আমার শুধু টাকা চাই। আমি এখান থেকে গাছ নিয়ে যাব, আবার সেই গাছগুলো বিক্রি করব, আবার সেখান থেকে টাকা পাবো। এইগুলো আমার দরকার নেই, আমার শুধু টাকা চাই। ঠিক আছে, আমি তোমার টাকা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ঠিক আছে, তোমার কি শর্ত তুমি আমায় বলো।
আমি তোমায় টাকা দিতে পারি, কিন্তু তার পরিবর্তে আমার খাওয়ার জন্য তোমায় বাচ্চা এনে দিতে হবে। এটা কি করে সম্ভব? তুমি বাচ্চা খাবে তারপর আমায় টাকা দিবে, আর আমি বাচ্চা পাবো বা কোথায়? এটা আমার দ্বারা সম্ভব না। তো আমার জেনে লাভ নেই, তুই আমাকে বাচ্চা দিলে আমি তার পরিবর্তে তোকে টাকা দেব, আর কিছু না দিলে আমি তোকে কিছু দেব না। তুই ভেবে নে ভালো করে, আর আমাকে সিম সিম জিম বলে ডাকলেই আমি চলে আসবো। বন্ধুরা, ভিডিওটি সেকেন্ড পার্টটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যান।